হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই লাইফ। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের কিডনি রোগীরা তাদের জন্য কোন কোন খাবার খাওয়া উচিত এবং কোন কোন খাবার খাওয়া যাবে না, রেস্ট্রিকশন। তো আজকে সে বিষয়ে আলোচনা করব। তো সেই সমস্ত খাবার খেলে কিডনি ভালো থাকবে, আবার কোন খাবার খেলে কিডনি খারাপ হবে, সেই খাবারগুলো রেস্ট্রিক্ট হবে। তো আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলো শুরু করে যাও। তো কিডনি রোগীদের স্বাস্থ্যকর খাবার বলতে কম সোডিয়াম, পটাশিয়াম এবং ফসফরাসের উপর জোর দেওয়া হয়। অর্থাৎ যে সমস্ত খাবারে সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস কম রয়েছে সেগুলোর উপর বেশি জোর দেওয়া হয়। তো এখন আলোচনা করছি যে কোন কোন খাবার খেলে কিডনি ভালো থাকবে এবং কিডনির কোনো ক্ষতি হবে না। তো সেই সমস্ত খাবারগুলি কিডনি ভালো রাখার জন্য শাকসবজি, কোন কোন শাকসবজি? সেটা ফুলকপি, বাঁধাকপি, শসা, পেঁয়াজ, কুমড়ো, মূলা এগুলো খেতে পারেন। ফল, কিডনি ভালো রাখার জন্য কোন কোন ফল খেতে পারেন? ব্লুবেরি, স্ট্রবেরি, আপেল, আঙুর, চেরি, আনারস এগুলো খেতে পারেন। প্রোটিন, প্রোটিন কী কী খাবেন যাতে কিডনি ভালো থাকবে? সেটা হচ্ছে ডিমের সাদা অংশ, চামড়াবিহীন মুরগি, মাছ, টোফু, মুগ ডাল। এছাড়াও সাদা ভাত, সুজি, সাদা রুটি, পাস্তা ইত্যাদি। লবণের পরিবর্তে রসুন, পেঁয়াজ আপনারা ব্যবহার করতে পারেন। তো এতক্ষণ জানলেন যে কোন কোন খাবার খেলে কিডনি ভালো থাকবে। এরপরে কোন কোন খাবার খাওয়া যাবে না, তাতে কিডনির সমস্যা আরও বাড়বে। তো কোন কোন খাবার খাওয়া যাবে না? উচ্চ পটাশিয়ামযুক্ত ফল, যেগুলোতে পটাশিয়াম বেশি রয়েছে সেগুলো কিন্তু খাওয়া যাবে না। যেমন কলা, পেঁপে, কমলা, তরমুজ, টমেটো এগুলো কিন্তু খাওয়া যাবে না। উচ্চ ফসফরাসযুক্ত খাবার এগুলো কিন্তু খাওয়া যাবে না। যেমন দুগ্ধজাত দ্রব্য, বাদামি চাল, বাদাম, মটরশুঁটি, চকলেট, সোডা এগুলো কিন্তু খাওয়া যাবে না। উচ্চ সোডিয়ামযুক্ত খাবার এগুলোও কিন্তু খাওয়া যাবে না। যেমন প্যাকেটজাত মাংস, টিনজাত খাবার, নোনতা খাবার, আচার এগুলো কিন্তু খাওয়া যাবে না। তো এতক্ষণ জানলেন যে কোন কোন খাবার খাওয়া যাবে না, কিডনির সমস্যার জন্য কোন কোন খাবার খাওয়া যাবে না। তো আজকের ভিডিওতে জানতে পারলেন আপনারা যে কিডনির সমস্যায় কোন কোন খাবার খাবেন এবং কোন কোন খাবার খাবেন না। যারা যারা কিডনির সমস্যা রয়েছে বা কিডনির সমস্যা থেকে এড়াতে চান, তাহলে এই সমস্ত খাবারগুলো অভ্যাস করুন। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।